এখানে লেখা আছে লেটস মিট জিপসি জিনিয়াস। মানে হচ্ছে আজকে আপনাদের এই কমিউনিটির মধ্যে যারা মেধাবী মানুষ আছে তাদের সাথে আজকে আমরা দেখা করতে আসছি। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা কথা বলবো আমাদের সকলের পরিচিত মুখ, জুলাইয়ের অন্যতম সেরা মুখ হাসান আব্দুল্লাহ ভাই। আরে ভাই, হাসান আব্দুল্লাহ এগুলো কি শুরু করলো? এই বিবাহ পূর্বে যে কমিটমেন্ট দিয়েছিলেন জনগণ থেকে, সেগুলো অক্ষর অক্ষর বাস্তবায়ন করার চেষ্টা করছে। সে তার রোড নিয়েও সংসদ অনেক কিছু বলেছেন। সম্প্রতি তার ভেরিফাই ফেসবুক আইডিতে সে একটা ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা গিয়েছে সে নির্দিষ্ট একটা গ্রামের মধ্যে গিয়েছেন। গ্রামের যে প্রতিষ্ঠানে গিয়েছে, প্রতিষ্ঠানের প্রত্যেকজন ছাত্রকে 2,000, 3,000, 4,000, 5,000 পর্যন্ত করে টাকা দিয়েছেন। এবং তিনি আরো কমিটমেন্ট দিয়েছেন, যদি কেউ এসএসসি পর্যন্ত, যেহেতু বাংলাদেশের সরকার এসএসসি পর্যন্ত খরচপাতি বহন করে, বই ইত্যাদি দিয়ে সহযোগিতা করে, এসএসসি পড়া সরকারিভাবে সেই সুযোগ সুবিধা থাকে না। তো এখানে আমাদের যারা গ্রামের যে ছাত্ররা আছে, স্টুডেন্টরা আছে, তাদের জন্য পড়া কষ্টকর হয়ে যায়। সেখানে হাসান আব্দুল্লাহ ঘোষণা দিয়েছেন একটা নির্দিষ্ট এলাকার মধ্যে যে যারা এইচএসসিতে পড়াশোনা করবে, এসএসসি থেকে নিয়ে যতটুকু পড়াশোনা করবে তার সকল দায়ভার আমি নিজেই গ্রহণ করবো। দেখুন ভিডিওটি। আপনাদের এই বাড়িগুলা থেকে, আপনাদের এই যে ফ্যামিলিগুলা থেকে কেউ যদি ইন্টারমিডিয়েট মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত কেউ পড়ে, আমার জানা মতো এখানে কতজন, 2জন মনে আছে, প্রত্যেকজনকে প্রত্যেক মাসে 2,500 টাকা করে স্কলারশিপ দেওয়া হবে। আমি মনে বুঝাইতে পারি নাকি, বুঝছেন? ধরেন কেউ যদি পড়ে মানে এইচএসসি আর কি, মানে এসএসসি পাস করার পরে প্রত্যেকজনকে 2,500 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে। মানে এটা ধরেন 1 দিন 2 দিনে না, বা 1বার 2বার না, প্রত্যেক মাসে সে যতদিন পড়াশোনা করবে। আপলোড করার ভিডিওর মধ্যে দেখা গেছে তিনি আরো বিশেষ করে নারীদের সুস্বাস্থ্য এটা নিয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, সেটা হচ্ছে আমরা মনে করি বেডিয়াইটার মহিলাদের ভালো খাবার খাওয়ার দরকার নাই, এটা আমরা মনে করি কিনা? এটা করি কিনা? দেখবেন খাবারটা রান্না করে প্রথমে বেড়াইতের জন্য ভালো ভালো খাবারগুলো রাখে কিনা, বড় মাছটা রাখে, বড় মাংসটা রাখে কিনা? এটা একটা ভুল ধারণা। আপনারা যারা আছেন, আপনারা খাবারের ক্ষেত্রে আমি দেখবেন বেশিরভাগ মহিলারা দেখি 30 বছর পরে হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, কারণ সে ছোটবেলায় সে পুষ্টিকর খাবার খেয়ে বড় হয় নাই। বিয়ে দিয়ে দেয় কম বয়সে, পরে দেখা যায় কি বিয়ের পরে শ্বশুরের জন্য বড় বড় মাছ রাখে, বড় বড় খাবারটা রাখে কিনা? এরপরে রাখে নিজের ছেলের জন্য, নিজের জামাইয়ের জন্য, নিজে খাইতে খাইতে অসুস্থ হয়ে যায়। ঠিক কিনা খালা? আসলে ভাই, তিনি যা কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ। নারীদেরকে সুস্বাস্থ্য রাখার জন্য ভালো খাবার খেতে হবে। তিনি যা বলেছেন সমাজের বাস্তব চিত্রটা তুলে ধরেছেন। যাই হোক, আশা করি তিনি আরো ভালো ভালো কাজ করে যাবেন। তিনার সাথে আমরা আছি, জনগণ আছে, সারা বাংলাদেশ তিনার সাথে আছে। তিনি এরকম ভালো কাজ করবেন এবং সমস্ত এমপি যারা আছে তারা যেন হাসান আব্দুল্লাহকে ফলো করে, তিনার কাজগুলো যেন তারা অনুসরণ করে। তাহলে ইনশাল্লাহ আশা করি আগামীতে সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ সমৃদ্ধ হবে ও সুন্দর করে পরিচালিত হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।